মহান আমাকে নজরবন্দি করে এই প্রাসাদের একটা আলো বাতাসহীন কক্ষে রাখা হয়েছে, আর আমাকে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে প্রাসাদের এক কোণে। ত্রিজটা, পরিবেশ এখন অত্যন্ত প্রতিকূল। এই সময় তোমার বারে বারে ওদের কাছে গিয়ে আবেদন করাটা ঠিক হবে না। ভাবমূর্তি পরিচ্ছন্ন থাকলে তবেই মহানামাকে উদ্ধার করা যাবে ত্রিজটা, না হলে শুধু সময়ের অপেক্ষায় বসে বসে কাঁদতে হবে। আমি কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাব মাসুমা। ত্রিজটা, তোমার সে লড়াই খুব একটা কার্যকরী হবে বলে তো মনে হয় না। তাহলে আপনি আমাকে আমার মতোই ভাবতে দিন। আপনার পরামর্শটুকুর আমার আর কোনো প্রয়োজন হবে না। ঠিকই বলেছ, তোমার ভাবনা এখন তোমাকেই ভাবতে হবে। প্রয়োজনে যদি ওদের সুরে সুর মেলাতে হয় আমি তাতেও রাজি। আমি তোমার মতো আবেগে চলি না ত্রিজটা, আমি চলি হিসেব করে, অঙ্ক কষে। তুমি সবসময় খনার পাশাপাশি থাকো কেন? আমরাও তো তোমার বন্ধু, সহপাঠী। এমনি, বিশেষ কোনো কারণ নেই। তাই বুঝি। জানিস কন্দর্প, তুই ঠিক। রাজপ্রাসাদের অভ্যন্তরে একটা ছোটখাটো বিদ্রোহ চলছিল, কিন্তু খনা আর মিহির সেনাপতি এবং সৈন্যদের নিয়ে তা সামলে ফেলেছে। আমার জন্যই খনার হাত পুড়ে গেছিল। তো আচ্ছা, কি আশ্চর্য! একটা বন্ধু তার বন্ধু সাহায্য করতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু মিহিরকে দেখে মনে হয় ওর তোমার উপর বিশেষ কোনো অনুভূতি রয়েছে। কি যাতা বলছিস তোরা? আমরা যাতা বলছি? হ্যাঁ, এগুলো তো একদম ভুল কথা, একদম মিথ্যে কথা এগুলো। আমরা সবাই মিথ্যে কথা বলছি তাহলে? হ্যাঁ, এরকম তো কোনো কথাই না। এসব কি বলছে এরা? বলছে যখন, তখন নিশ্চয়ই এ নিয়ে এদের মধ্যে কথা হয়। না না, এই ধরনের কথাকে বাড়তে দেওয়া যাবে না। যে করেই হোক অঙ্কুরে এসব ভাবনা উচ্ছেদ করতে হবে। নিজের মুখ আয়নায় দেখে আপনার লজ্জা করেনি? মানে? আপনার মতো এরকম নির্লজ্জ রমণী আমি আগে কখনো দেখিনি। আপনি কি ভেবেছেন আপনি যে এর সব কিছুর মূলে, আমি তা বুঝিনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমার সমস্ত কথা বুঝতে পারছেন। আপনিও তেমন এক একটা পাপ দিয়ে যে বৃত্ত তৈরি করেছেন, সেটা যখন শেষ হবে তখন আপনাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব আপনার কাছে এবং এই প্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। কি অপূর্ব স্ত্রী! স্বামী ওদিকে ক্ষুধা যন্ত্রণায় ছটফট করছে, আর উনি ষোড়শোপচারে নিজের প্রাতরাশের ব্যবস্থা করেছেন। চমৎকার! আপনি ভুল করছেন দিদি। আমার নিজের জন্য নয়, স্বামীর প্রাতরাশের সময় হয়ে গেছে, এটা আমি ওনার জন্যই নিয়ে যাচ্ছি। আমাকে তুমি আর ঠকাতে পারবে না। তাই ভালো হবে যদি মহান আমার স্ত্রী সাজার অভিনয়টা না করো, কারণ মহান আমার স্ত্রী হওয়ার যোগ্যতা বা অধিকার কোনোটাই তোমার নেই। দাঁড়াও, এত দূর স্পর্ধা তোমার? তুমি আমার কথা উপেক্ষা করে চলে যাচ্ছ? সমৃদ্ধি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি তুমি কালা হয়ে গেছো? কালা হলেই বোধহয় ভালো হতো, এই নিকৃষ্ট বচন তাহলে আর শুনতে হতো না।